ওয়েলকাম টু WBCS গাইড ইউটিউব চ্যানেল। আজকের এই ক্লাসটি আমরা নতুনভাবে শুরু করছি, অর্থাৎ আমরা এখানে 100 প্লাস MCQs কমপ্লিট করব ওয়ান শর্ট ভিডিওতে। সো এই ভিডিওটিকে তোমরা না একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেখবে, ঠিক আছে? মানে 2x স্পিডে দেখবে, তাহলে 2x স্পিডে দেখলে দ্রুত এটা শেষ হয়ে যাবে। অনেকের একটা বিষয় ছিল যে আমার এই চ্যানেলে বাংলাতে কেন আমি কোয়েশ্চেন করাই না, তাই বাংলাতে MCQ সিরিজ নিয়ে এসেছি। এই MCQsগুলো তোমার আগামী যে পরীক্ষাগুলো আসতে চলেছে, অর্থাৎ ক্লার্কশিপ বলো, WBPSC ক্লার্কশিপের জন্য ইম্পর্ট্যান্ট হবে। আগামী WBCS-এর যে প্রিলিমস সেটার জন্য গুরুত্বপূর্ণ হবে, এবং রাজ্য সরকারের যে WBP এটা যেটা হয়, অর্থাৎ কিনা পশ্চিমবঙ্গের কিছু ফেভারিট কোয়েশ্চেন্স থাকে না, সেই পশ্চিমবঙ্গের ফেভারিট কোয়েশ্চেন্সগুলো নিয়ে নতুনভাবে শুরু করছি যে 100+ MCQs কোয়েশ্চেন্স আমরা করবো একটা ক্লাসে। সো 2x স্পিডে দেখে নেবে, তাহলে এটা দ্রুত শেষ হবে। আর যদি এটা তোমাদের ভাল লাগে তাহলে সিরিজটাকে আমি কন্টিনিউ করব, ওকে? তো একদম ফাস্ট ফরওয়ার্ড যে কোয়েশ্চেন্সগুলো পিএসসির বা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো কম্পিটিটিভ মানে চাকরির পরীক্ষার যে বোর্ডগুলো রয়েছে, তারা এই কোয়েশ্চেন্সগুলোকে রিপিটেড টাইম প্রিভিয়াস ইয়ার জিজ্ঞেস করেছে, এবং এখানে যত কোয়েশ্চেন্স তোমরা দেখবে সব কিন্তু প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স, ওকে? বেশ, তাহলে চলো এক এক করে শুরু করি। ওকে, নাও কোয়েশ্চেন ইজ হিমোগ্লোবিনের কাজ কি? তো হিমোগ্লোবিনের কাজ মনে রাখবে, হিমোগ্লোবিনের মধ্যে থাকে হচ্ছে আয়রন থাকে, তাই না? হিমো কথার অর্থে হচ্ছে আয়রন। তাহলে আয়রনের মূল কাজ হচ্ছে অক্সিজেনের পরিবহন করা, অপশন সি এখানে উত্তর হয়ে যাবে। তাহলে হিমোগ্লোবিনের কাজ কি? না, হিমোগ্লোবিনের কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা, ওকে? নেক্সট, মহেঞ্জোদারোর ধ্বংসাবশেষ কে আবিষ্কার করেছেন? আচ্ছা, মহেঞ্জোদারোর ধ্বংসাবশেষ আবিষ্কার করেছেন আমাদের বাঙালি রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, মনে থাকবে, রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। নেক্সট, সর্বশেষ গঠিত জাতীয় রাজ্যটির নাম কি? সর্বশেষ গঠিত হয়েছে আমাদের তেলেঙ্গানা রাজ্য, সর্বশেষ 2014, 2014, হ্যাঁ, তেলেঙ্গানা। নেক্সট ইজ আন্তর্জাতিক শ্রমিক দিবস কবে পালন করা হয়? দ্যাট ইজ 1 মে, 1 মে, আন্তর্জাতিক শ্রমিক দিবস 1 মে। নেক্সট, জাতীয় প্রযুক্তি দিবস পালন করা হয় কবে? না, জাতীয় প্রযুক্তি দিবস পালন করা হয় 11ই মে, মনে থাকবে, 11th মে, জাতীয় প্রযুক্তি দিবস 11ই মে। মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা কয়টি? না, মানবদেহে ক্রোমোজোমের সংখ্যা 46টি, 23rd পেয়ার্স, হ্যাঁ, 23 পেয়ার্স, মানে 23 জোড়া বা 46টি। নাসার মহাকাশযান কোনটি যেটি বৃহস্পতির চারপাশে প্রদক্ষিণ করছে? তাহলে বৃহস্পতির চারপাশে যে নাসার যে পাঠানো স্যাটেলাইট সেটা হচ্ছে জুনো, মনে থাকবে, জুনো, ওকে, জুনো। নেক্সট হচ্ছে রজার ফেডারের কোন খেলার সঙ্গে যুক্ত? না, রজার ফেডারের টেনিস খেলার সঙ্গে যুক্ত, অপশন ডি ইজ রাইট অ্যান্সার। রজার ফেডারের টেনিস খেলার সঙ্গে যুক্ত। নেক্সট, আলফ্রেড নোবেল নিচের কোনটি উদ্ভাবন করেছেন? দ্যাট ইজ ডিনামাইট, ভেরি গুড, ডিনামাইট। নেক্সট, কোন দেশে গ্রীষ্মকালে ক্রিসমাস উৎসব পালন করা হয়? দেখো, ক্রিসমাস উৎসব তো 25শে ডিসেম্বর পালন করা হয়, তো 25শে ডিসেম্বর নর্দার্ন হেমিস্ফিয়ারে, পৃথিবীর নর্দার্ন হেমিস্ফিয়ারে উইন্টার চলে, আর সাউদার্ন হেমিস্ফিয়ারে কি চলে না, সামার চলে। তো অস্ট্রেলিয়া যেহেতু সাউদার্ন হেমিস্ফিয়ার রয়েছে, তাই গ্রীষ্মকালে অর্থাৎ 25শে ডিসেম্বর অস্ট্রেলিয়াতে ক্রিসমাস পালন হয় গ্রীষ্মকালে। চলো নেক্সট, কোন বিজ্ঞানী আপেক্ষিকতাবাদ তত্ত্বের সঙ্গে জড়িত? মানে থিওরি অফ রিলেটিভিটি, দ্যাট ইজ আইনস্টাইন। আপেক্ষিকতাবাদ তত্ত্বের সাথে যুক্ত বিজ্ঞানী আইনস্টাইন, ওকে? নেক্সট, ইলোরার গুহা কোন রাজ্যে অবস্থিত? ইলোরার গুহা খুব ইম্পর্ট্যান্ট, এটা মহারাষ্ট্রে অবস্থিত, হ্যাঁ, ইলোরার গুহা মহারাষ্ট্র। হর্ষবর্ধনের রাজত্বের সমসাময়িক বাংলার রাজা কে ছিলেন? হর্ষবর্ধনের সমসাময়িক বাংলাতে রাজত্ব করেছেন শশাঙ্ক, একদম গৌড়ের রাজা শশাঙ্ক। সৌরজগতের সবথেকে উত্তপ্ত গ্রহ কোনটি? না, সৌরজগতের সবথেকে উত্তপ্ত গ্রহ হচ্ছে শুক্র গ্রহ, ওকে? নেক্সট, কেন বলো তো শুক্র গ্রহে প্রচুর পরিমাণে যে ওর যে ক্লাউডটা আছে না, CO2 ক্লাউড আছে, হ্যাঁ? আচ্ছা, সম্প্রতি প্রয়াত, আমি বেশি ডিটেলসে যেতে যাচ্ছি না, ওয়ান শটে হয়ে যাক, যেটা দ্রুত হয়ে যাক। সম্প্রতি প্রয়াত চেমাঞ্চেরি কুনহিরামন নায়ার, সম্প্রতি প্রয়াত চেমাঞ্চেরি
কুনহিরামন নায়ার ইনি কোন নৃত্যের সঙ্গে যুক্ত? বুঝতেই পারছো যে এটা কেরালার কোনো বাসিন্দার নাম, সো এটা কেরালার নাচ কথাকলির সঙ্গে যুক্ত। ওকে, কথাকলি। দ্য লাইট অফ এশিয়া, আমরা জানি এশিয়ার আলো কাকে বলা হয়? গৌতম বুদ্ধকে বলা হয়। তাহলে দ্য লাইট অফ এশিয়া বইটি মূলত গৌতম বুদ্ধের ওপরে লেখা। শকাব্দের প্রবক্তাকে, শকাব্দ প্রবর্তন করেছেন কিনা? শকাব্দ প্রবর্তন করেছেন কনিষ্ক 78 AD। ওকে, নেক্সট, কোন রাজ্যে কালা নামক রাইস ফেস্টিভ্যালের উদ্বোধন করা হয়েছে? দেখো, কালা নামক রাইস ফেস্টিভ্যাল এটা উড়িষ্যাতে শুরু করা, উত্তরপ্রদেশে শুরু করা হয়েছে। হ্যাঁ, আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেছিল? দ্যাট ইজ 712, 712তে। 712তে আরবরা সিন্ধু বিজয় করে। আচ্ছা, তামাক উৎপাদনে পৃথিবীতে প্রথম কোন দেশ? তামাক উৎপাদনে পৃথিবীতে হচ্ছে চীন প্রথম। ওকে, তামাক উৎপাদনে চীন প্রথম। পিনিয়াল গ্ল্যান্ড কোথায় অবস্থিত? মস্তিষ্কে। পিনিয়াল গ্ল্যান্ড যাকে বলা হয় তোমার ছোট গ্রন্থি, পিনিয়াল গ্ল্যান্ড মস্তিষ্কে অবস্থিত। নেক্সট, ভিটামিন এ এর ঘাটতি হলে কোন রোগটি হয়? না, ভিটামিন এ ঘাটতি হলে রাতকানা রোগ হয়। রাতকানা রোগ হয়। তোমরা কমেন্টে লিখবে ফ্লোরোসিস রোগটা কিসের জন্য হয়? তোমরা কমেন্টে লিখো ফ্লোরোসিস রোগটা কিসের জন্য হয়। আনন্দমঠ গ্রন্থের লেখককে? আনন্দমঠ গ্রন্থের লেখককে খুব ইম্পর্ট্যান্ট, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আনন্দমঠ, যেখান থেকে আমরা বন্দে মাতরম গানটি পেয়েছি। নেক্সট, ঝুম কি? ঝুম হচ্ছে একটি চাষের পদ্ধতি। ঝুম কি? না, ঝুম হচ্ছে একটা চাষের পদ্ধতি। নেক্সট, বিশ্ব পৃথিবী দিবস, ওয়ার্ল্ড আর্থ ডে। তাহলে বিশ্ব পৃথিবী দিবস কবে পালিত হয়? না, বিশ্ব পৃথিবী দিবস পালিত হয় 22শে এপ্রিল। খুব ইম্পর্ট্যান্ট কিন্তু, হ্যাঁ, 22শে এপ্রিল। চলো, তাহলে কি বললাম? বিশ্ব পৃথিবী দিবস 22শে এপ্রিল। নেক্সট, এঞ্জেল জলপ্রপাত কোথায় দেখতে পাওয়া যায়? মানে এঞ্জেল জলপ্রপাত কোথায় আছে? ভেনেজুয়েলা। এঞ্জেল জলপ্রপাত আছে কোথায়? ভেনেজুয়েলা। নেক্সট, বিশ্বের মাখন ও ঘি উৎপাদনে কোন দেশ প্রথম? বিশ্বের মাখন ও ঘি উৎপাদনে প্রথম হচ্ছে আমাদের ভারত। ঠিক আছে, ভারত সবথেকে বেশি মিল্কের প্রডিউসারও কিন্তু সবথেকে বেশি ভারত। নেক্সট, আন্দামান দ্বীপপুঞ্জের প্রধান বন্দর কোনটি? তো আন্দামান দ্বীপপুঞ্জের প্রধান বন্দর হচ্ছে পোর্ট ব্লেয়ার। ঠিক, পোর্ট ব্লেয়ার। মনে রাখবে পোর্ট ব্লেয়ার নামটার এখন থাকছে না। 13 সেপ্টেম্বর থেকে এর নাম চেঞ্জ করে দেওয়া হয়েছে। 13 সেপ্টেম্বর 2024 থেকে পোর্ট ব্লেয়ারের নাম চেঞ্জ করে দেওয়া হয়েছে। এখন এটার নাম হচ্ছে শ্রী বিজয়াপুরম। শ্রী বিজয়াপুরম। তাহলে মনে থাকবে আন্দামানের যে পোর্ট ব্লেয়ার যে জায়গাটা, এটাকে এখন নামকরণ করা হয়েছে শ্রী বিজয়াপুরম 13 সেপ্টেম্বর থেকে। ওকে, চলো নেক্সট, সান্দাকফু কোন পর্বতশ্রেণীর সর্বোচ্চ শৃঙ্গ? এটা হচ্ছে সিঙ্গলীলা। সান্দাকফু আমাদের পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ এবং এটি সিঙ্গলীলা রেঞ্জে রয়েছে। হ্যাঁ, চলো, কার রাজসভায় নবরত্ন ছিল? নবরত্ন ছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজসভায়। দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য যাকে আমরা বলি, তার রাজসভাতে ছিল। নেক্সট, মালাইচাকির হাড়কে কি বলে? না, মালাইচাকির হাড়কে বলা হয় প্যাটেলা। খুব ইম্পর্ট্যান্ট, মালাইচাকির হাড়কে বলে প্যাটেলা। চাঁদের ব্যাস কত? না, চাঁদের ব্যাস হচ্ছে 3475 কিমি। আসলে এটা যদি এক্স্যাক্ট দেখো তাহলে হবে 3474.8 কিলোমিটার। সেটাকে একবার বলা হচ্ছে 3475 কিমি। প্রথমবার জেনোম ম্যাপিং প্রজেক্ট লঞ্চ করা হয়েছে কোন মহাসাগরে? এটা মনে রাখবে আমাদের ভারত মহাসাগরে। তাহলে জেনোম ম্যাপিং প্রজেক্ট প্রথম আমাদের ভারত মহাসাগরে। নেক্সট, ভেন্টিফ্যাক্ট কোন প্রাকৃতিক শক্তির দ্বারা সৃষ্টি হয়? মরুভূমিতে দেখবে যে ভেন্টিফ্যাক্ট এই যে এরকম করে থাকে না, বালিয়াড়ির মধ্যে এই যে এরকম করে বায়ু প্রবাহের ফলে বালিয়াড়িগুলো ক্ষয় হয়। সো বায়ুর ক্ষয় দ্বারা সৃষ্টি হয়, বায়ুর ক্ষয় দ্বারা। ওকে, নেক্সট, রেটিনা ও অপটিকাস স্নায়ুস্থলকে কি বলে? রেটিনা আর অপটিকাস স্নায়ুস্থলকে অন্ধবিন্দু বলে। হ্যাঁ, অন্ধবিন্দু বলে। খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট, ভারতের দুটি পশ্চিম বাহিনী নদী নর্মদা, তাপ্তি, সবরমতী, লুনি, এগুলোকে মনে রাখবে। তাহলে নর্মদা, তাপ্তি, সবরমতী, লুনি এগুলো সব হচ্ছে ভারতের পশ্চিম বাহিনী নদী। অর্থাৎ এরা সবাই কোথায়? আরব সাগরে গিয়ে পড়েছে, অ্যারাবিয়ান সিতে পড়েছে। আচ্ছা, নেক্সট কি আছে?
টায়ালিন উৎসেচক কোথায় পাওয়া যায়? টায়ালিন উৎসেচক যেটা সিদ্ধ শ্বেতসারকে পাচনে সাহায্য করে, এটা থাকে কোথায়? আমাদের লালারসে, স্যালাইভাতে থাকে। হ্যাঁ, তাহলে টায়ালিন উৎসেচক কোথায় থাকে? স্যালাইভাতে থাকে, লালারসে থাকে। দলমা অভয়ারণ্য কোথায় অবস্থিত? দেখো, দলমা অভয়ারণ্য ঝাড়খণ্ডে আছে। দলমা অভয়ারণ্য, ইট ইজ ইন ঝাড়খণ্ড। নেক্সট, কোন বায়ু বাণিজ্যিক বায়ু নামে পরিচিত? খুব ইম্পর্টেন্ট, বাণিজ্যিক বায়ু, আয়ন বায়ুকে বলা হয় বাণিজ্যিক বায়ু। হ্যাঁ, আয়ন বায়ুকে, আফ্রিকাতে দেখতে পাওয়া যায় এটা। নেক্সট, ভারতের বৃহত্তম ভাসমান সোলার পাওয়ার প্ল্যান্ট, ভারতের বৃহত্তম ভাসমান সোলার পাওয়ার প্ল্যান্ট তৈরি হয়েছে কোন রাজ্যে? এটা মনে রাখবে, তেলেঙ্গানা, এবং তার পরবর্তীকালে মধ্যপ্রদেশেও কিন্তু হয়েছে। সো এটা একটু পুরনো জিকে, তো তেলেঙ্গানাটা দিয়ে মনে রাখো। মধ্যপ্রদেশের ওমকারেশ্বরে একটা হয়েছে, হ্যাঁ, বড়, সেটা মানে পৃথিবীর মধ্যে বৃহত্তম বলতে পারো। আয়তনের দিক থেকে সবচেয়ে বেশি বন কোন রাজ্যে আছে? দেখো, সব থেকে বেশি বন আছে হচ্ছে তোমার মধ্যপ্রদেশে, সব থেকে বেশি বন আছে মধ্যপ্রদেশে। কি জমাট বেঁধে ওপাল শিলার সৃষ্টি হয়? মনে রাখবে, ওপাল একটা রত্ন মানিক হিসাবে, রত্নমানিক হিসাবেও, মানে জেমস্টোন হিসাবেও মানুষ ব্যবহার করে। তো ওপাল শিলার সৃষ্টি হচ্ছে বালুকণা জমাট বেঁধে। এর মধ্যে, ওপালের মধ্যে সিলিকন হচ্ছে মুখ্য ঘটক, মানে সিলিকন হচ্ছে মুখ্য পদার্থ থাকে ওপালের মধ্যে। ওকে, নেক্সট, কোন রাজার প্রধানমন্ত্রী ছিলেন কৌটিল্য? কোয়েশ্চেনগুলো সহজ কোয়েশ্চেন্স, কিন্তু যারা মানে আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে নয়, যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, তাদের জন্য কিন্তু এটা এই সমস্ত কোয়েশ্চেন্সগুলো এতটা সহজও হবে না। সো যেহেতু এই কোয়েশ্চেন্সগুলো রিপিটেড টাইমস পরীক্ষাতে জিজ্ঞেস করছে, সেই জন্য এখানে রাখা। আমরা টার্গেট নিয়েছি যে আমরা 5000 কাছাকাছি জিকে কমপ্লিট করব। তার মানে 50টা সিরিজ এখানে আসতে চলেছে। যদি তোমরা এটাকে ভিডিওটা ভালো লাগে লাইক করবে একবার। হ্যাঁ, তোমরা যদি চাও তাহলে এটা কন্টিনিউ হবে, আদারওয়াইজ না। তাহলে কি বললাম যে কোন রাজার প্রধানমন্ত্রী ছিলেন কৌটিল্য? না, চন্দ্রগুপ্ত মৌর্য। ওকে, চন্দ্রগুপ্ত মৌর্য। নেক্সট, কোন রাজাকে কবিরাজ বলা হয়? দেখো, কবিরাজ বলা হয় সমুদ্রগুপ্তকে, সমুদ্রগুপ্তকে কবিরাজ বলা হয়। ওকে, নেক্সট, পূর্বঘাট পর্বতের অপর নাম কি? দেখো, পূর্বঘাট পর্বতের অপর নাম হচ্ছে মলয়াদ্রি। পূর্বঘাট পর্বতের অপর নাম কি? না, পূর্বঘাট পর্বতের অপর নাম মলয়াদ্রি। আর পশ্চিমঘাট পর্বতের অপর নাম সহ্যাদ্রি। পশ্চিমঘাট পর্বতমালার আর এক নাম সহ্যাদ্রি, আর পূর্বঘাট পর্বতমালার আর এক নাম মলয়াদ্রি। ওকে, নেক্সট, দুটি স্নায়ুকোষের মিলনস্থলকে কি বলে? দুটি স্নায়ুকোষ যেখানে দুটো নার্ভ সেল এসে জয়েন করে, সেটাকে বলা হয় সাইন্যাপস, সেটাকে বলে সাইন্যাপস। তাহলে দুটি স্নায়ুকোষের মিলনস্থলকে কি বলে? না, সাইন্যাপস বলে। নেক্সট, সোলার সিস্টেম কে আবিষ্কার করেছিলেন? খুব ইম্পর্ট্যান্ট, সোলার সিস্টেম, সৌরজগৎ আবিষ্কার করেছিলেন কোপারনিকাস। হ্যাঁ, খুব ইম্পর্ট্যান্ট, সোলার সিস্টেম আবিষ্কার করেছিলেন কোপারনিকাস। নেক্সট, মানব বিকাশের ক্ষেত্রে ভারতের কোন রাজ্য সর্বোচ্চ স্তরে রয়েছে? মানে মানব বিকাশের ক্ষেত্রে, হিউম্যান ডেভেলপমেন্টের ক্ষেত্রে কেরালা রাজ্য রয়েছে। ওকে, হিউম্যান ডেভেলপমেন্টের ক্ষেত্রে সর্বোচ্চ স্তরে রয়েছে কেরালা। দ্য রেস অফ মাই লাইফ বইটির লেখককে? দ্য রেস অফ মাই লাইফ এই বইটির লেখক হচ্ছে মিলখা সিং। মিলখা সিং, গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অঙ্করভট মন্দির, অঙ্করভট মন্দির কোথায় অবস্থিত? ইট ইজ ইন কম্বোডিয়া। খুব ইম্পর্ট্যান্ট, অঙ্করভট মন্দির কোথায় আছে? না, কম্বোডিয়াতে আছে। এনসিসিতে রূপান্তরকামী সম্প্রদায়কে অংশগ্রহণের অনুমোদন করলো কোন রাজ্যের হাইকোর্ট? না, মনে রাখবে, এটা কেরালা হাইকোর্ট। কেরালা হাইকোর্ট যারা জেন্ডার চেঞ্জ করেছে সেই সমস্ত মানুষদেরকেও এনসিসিতে অংশগ্রহণের জন্য অনুমোদন দিয়েছে। নেক্সট হচ্ছে, বাটারফ্লাই কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? না, বাটারফ্লাই কথাটি আমার সাঁতারের সঙ্গে যুক্ত। হ্যাঁ, সাঁতারের সঙ্গে যুক্ত বাটারফ্লাই। নেক্সট, কোন পাহাড়ি অঞ্চলকে কুইন অফ হিল স্টেশন বলে? কুইন অফ হিল স্টেশন মানে হিল স্টেশনের রানী কাকে বলে? না, মুসৌরিকে বলে। মুসৌরি, খুব ইম্পর্ট্যান্ট এগুলো। তাহলে কুইন অফ হিল স্টেশন, দ্যাট ইজ মুসৌরি। নেক্সট হচ্ছে, প্রথম কাগজ তৈরি কোন দেশে হয়? প্রথম কাগজ তৈরি হয় চীনে, চায়না। নেক্সট, চৌম্বক আবেশের একক কি? না, চৌম্বক আবেশের একক হচ্ছে ওয়েবার। চুম্বক আবেশের একক হচ্ছে ওয়েবার। পৃথিবীর অষ্টম আশ্চর্য কোনটি? পৃথিবীর অষ্টম আশ্চর্য হচ্ছে বড়বুদুরের স্তূপ। বড়বুদুরের স্তূপ পৃথিবীর অষ্টম আশ্চর্য। এটা একটা মন্দির, যদিও বড়বুদুর টেম্পল গ্রাউন্ডেই এই স্তূপটা রয়েছে। আচ্ছা, কাঁচি কোন শ্রেণীর লিভার? না, কাঁচি হচ্ছে আমাদের এখানে হয়ে যাবে কাঁচি, দ্যাট ইজ কাঁচি কোন শ্রেণীর লিভার? বলো,
কাচি কোন শ্রেণীর লিভার? চলো এটা হোমওয়ার্ক থাকলো, দেখি কে উত্তর দিতে পারে। কাচি হোমওয়ার্ক দিয়ে কী লাভ হবে, না লাইভ ক্লাস হলে তাও না হতো। মনে রাখবে প্রথম শ্রেণীর লিভার, হ্যাঁ কাচি হচ্ছে প্রথম শ্রেণীর লিভার। ওকে নেক্সট, জ্যাব কথাটি কোন খেলার সাথে যুক্ত? না জ্যাব কথাটি যুক্ত হচ্ছে বক্সিংয়ের সাথে। হ্যাঁ জ্যাব কথাটি যুক্ত কার সাথে? না বক্সিংয়ের সাথে। নেক্সট, জাতিপুঞ্জের সদর দপ্তর কোথায় আছে? না নিউ ইয়র্কে আছে। জাতিপুঞ্জের সদর দপ্তর, ইউনাইটেড নেশনসের যে হেডকোয়ার্টার সেটা নিউ ইয়র্কে আছে। নেক্সট, রাইন নদী কোন স্থান থেকে উৎপত্তি হয়েছে? রাইন নদী আল্পস পর্বত থেকে সৃষ্টি হয়েছে। আল্পস পর্বত থেকে রাইন নদী সৃষ্টি হয়েছে। নেক্সট, কেইল খাল, কেইল ক্যানাল যেটাকে আমরা বলি, সেই কেইল ক্যানাল কাদের যুক্ত করেছে? না উত্তর সাগর আর বাল্টিক সাগরকে যুক্ত করেছে। অপশন সি ইজ দ্য রাইট আনসার হিয়ার। ওকে, উত্তর সাগর ও বাল্টিক সাগর, নর্থ সি অ্যান্ড বাল্টিক সি, এই দুটোকে জয়েন করেছে কেইল ক্যানাল। নেক্সট, অনশনের কারণে কোন বিপ্লবী জেলের মধ্যে মারা গিয়েছিলেন? অনশন করতে করতে জেলের মধ্যে মারা গিয়েছিলেন যতীন দাস। যতীন দাস। ওকে, পৃথিবীর বৃহত্তম উপহ্রদ কোনটি? পৃথিবীর বৃহত্তম উপহ্রদ হচ্ছে এই ব্রাজিলের দো পাতো। মনে রাখবে দো পাতো, ব্রাজিলের দো পাতো হচ্ছে পৃথিবীর বৃহত্তম উপহ্রদ। হুমায়ুন নামা কার লেখা? হুমায়ুন নামা হচ্ছে গুলবদন বেগমের লেখা। হুমায়ুন নামা গুলবদন বেগম। কোন উদ্ভিদের কাণ্ডে জল সঞ্চারী কোষ আছে? না জল সঞ্চারী কোষ আছে ফণিমনসা। ফণিমনসাতে জল সঞ্চারী কোষ আছে। ওকে, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিসের ধারণা পাওয়া যায়? নিউটনের দ্বিতীয় সূত্র থেকে বলের পরিমাণ, হ্যাঁ বলের পরিমাণের ধারণা পাওয়া যায়। আর বলের সংজ্ঞা পাওয়া যায় নিউটনের প্রথম সূত্র থেকে। এখানেই আছে কোয়েশ্চেনটি, বলের সংজ্ঞা নিউটনের প্রথম সূত্র থেকে পাওয়া যায়। তাহলে বলের সংজ্ঞা, ডেফিনেশন অফ ফোর্স ইজ অবটেইনড ফ্রম নিউটনস ফার্স্ট ল। ওকে, আর বলের পরিমাণ দ্বিতীয় সূত্র থেকে। দরবেশ সুলতান নামে কে পরিচিত ছিলেন? দেখো দাসবংশের সুলতান ছিল নাসিরউদ্দিন মুহাম্মদ। নাসিরউদ্দিন মুহাম্মদকে বলা হতো দরবেশ সুলতান। ওকে, নেক্সট, ইউরেনাস গ্রহ কত সালে আবিষ্কৃত হয়েছিল? না 1781। হার্সেল আবিষ্কার করেছিলেন ইউরেনাস গ্রহ। তো এটা আবিষ্কার হয়েছিল 1781 খ্রিস্টাব্দে। নেক্সট হচ্ছে কানাডার জাতীয় খেলা কি ছিল? না কানাডার জাতীয় খেলা হচ্ছে ল্যাক্রোসে। কানাডার জাতীয় খেলা হচ্ছে ল্যাক্রোসে। ওকে, নেক্সট, কার্লাইলের সার্কুলার বা কার্লাইল সার্কুলার নামে পরিচিত ইতিহাসে কার্লাইল সার্কুলার, এটা 1905-এ ঘোষণা করা হয় বা জারি করা হয়। কার্লাইল সার্কুলার ডিক্লেয়ার করা হয় 1905। ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি সংবাদপত্র প্রকাশিত হয়? খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে যেখানে সবথেকে বেশি জনসংখ্যা সেখানে সবথেকে বেশি সংবাদপত্র উত্তরপ্রদেশ। তাহলে ভারতের সবচেয়ে বেশি সংবাদপত্র প্রকাশিত হয় কোথায়? না উত্তরপ্রদেশ। বিশ্ব ডায়াবেটিস দিবস কবে পালিত হয়? না বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয় 14ই নভেম্বর। মনে রাখবে সামনের মাসেই। এটা কি মাস চলছে? সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। আচ্ছা নভেম্বরে। বিওডি এর পুরো কথাটির অর্থ কী? বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, বায়োলজিক্যাল ওজন ডিফ্লেশন, বেস্ট অক্সিজেন ডিমান্ড, বায়োলজিক্যাল অক্সিজেন ডেফিসিট, কোনটা? সো অপশন এ ইজ দ্য রাইট আনসার হিয়ার। হ্যাঁ বড, বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড, এটা জলের দূষণের একটা পরিমাপের একক হিসাবে কাজ করে বায়োলজিক্যাল অক্সিজেন ডিমান্ড। ওকে, নাও বৈদ্যুতিক বাল্বের ভেতরে কোন গ্যাস থাকে? না বৈদ্যুতিক বাল্বের ভেতরে থাকে হচ্ছে নাইট্রোজেন গ্যাস থাকে। ওকে, বৈদ্যুতিক বাল্বের ভেতরে কোন গ্যাস থাকে? না নাইট্রোজেন গ্যাস থাকে। ওকে, যানবাহনের ধোঁয়া থেকে নির্গত ক্ষতিকর উপাদানটি কি? যানবাহনের ধোঁয়া থেকে নির্গত ক্ষতিকর উপাদানটি হচ্ছে সীসা, লেড। ওকে, নেক্সট, খিলজি বংশ প্রতিষ্ঠিত হয় কবে? না খিলজি বংশ প্রতিষ্ঠিত হয় 1290 সালে। খিলজি বংশ প্রতিষ্ঠিত হয়, দাস বংশের পরেই খিলজি বংশ। চলো, বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প খুব ইম্পর্ট্যান্ট। বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প এটা ঝাড়খণ্ড রাজ্যে আছে। বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প ঝাড়খণ্ড রাজ্যে আছে। রাজিয়া সুলতানা কার কন্যা ছিল? সবাই জানে ইলতুৎমিশের কন্যা ছিল রাজিয়া সুলতানা, এবং মধ্যকালীন ভারতের ইতিহাসে প্রথম মহিলা শাসক এবং প্রথম ও শেষ মহিলা শাসক রাজিয়া সুলতানা।
নেক্সট, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স এর সদর দপ্তর কোথায়? দেখো খুব ইম্পর্ট্যান্ট কিন্তু এটা। ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের সদর দপ্তর আছে নিউ ইয়র্ক, টোকিও, গুরুগ্রাম, প্যারিস। কোনটা হবে বলো? গুরুগ্রাম, উড়িষ্যা আমাদের, সরি উত্তরপ্রদেশ আমাদের ভারতবর্ষে রয়েছে। গুরুগ্রাম উত্তরপ্রদেশের গুরুগ্রামে আছে, যেটাকে গুড়গাঁও বলা হয়। হ্যাঁ, নেক্সট, কর্ণাটক রাজ্য কবে সৃষ্টি হয়েছিল? কর্ণাটক রাজ্য সৃষ্টি হয়েছিল 1973। খুব ইম্পর্ট্যান্ট, কর্ণাটক রাজ্য সৃষ্টি হয়েছিল 1973। বিশ্বের বৃহত্তম ভাসমান সৌরবিদ্যুৎ প্রকল্প যেটি ওমকারেশ্বর ড্যামে অবস্থিত, সেটি কোন রাজ্যে? তো সেটা মধ্যপ্রদেশ। ওমকারেশ্বর ড্যাম যেহেতু বলছে, মধ্যপ্রদেশ উত্তর হয়ে যাবে। রসায়নের জনক কাকে বলা হয়? কেমিস্ট্রি, ফাদার অফ কেমিস্ট্রি। ফাদার অফ কেমিস্ট্রি রবার্ট বয়েলকে বলা হয়। ফাদার অফ কেমিস্ট্রি বলা হয় রবার্ট বয়েলকে। ওকে, নেক্সট, আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়? না 1930-এ। আইন অমান্য আন্দোলন সিভিল ডিসঅবিডিয়েন্স মুভমেন্ট। নেক্সট, ইউরোপে শিল্প বিপ্লব ঘটে প্রথম কোন দেশে? ইউরোপে ব্রিটেনে সবার প্রথম শিল্প বিপ্লব ঘটেছিল। মাথায় রাখবে, ইউরোপে শিল্প বিপ্লব প্রথম ঘটেছিল ব্রিটেন। বিশ্ব অরণ্য দিবস, তাহলে বিশ্ব অরণ্য দিবস কবে? না 21শে মার্চ। বিশ্ব অরণ্য দিবস 21শে মার্চ। ওকে, নেক্সট, প্রদীপের পোলতেতে তেল কোন পদ্ধতিতে ওপরে ওঠে? যে পদ্ধতিতে উদ্ভিদ তার মূলের মাধ্যমে জলকে ওপরে ওঠায় সেই পদ্ধতিতেই ওঠে, দ্যাট ইজ কৈশিক পদ্ধতি, ক্যাপিলারি অ্যাকশন। ওকে, কৈশিক পদ্ধতি মনে থাকবে। নেক্সট, জোংথা ভাষা কোথাকার কথ্য ভাষা? দেখো জোংথা ভাষা এটা হচ্ছে ভুটানের কথ্য ভাষা, মাথায় রেখো। জোংথা ভাষা হচ্ছে ভুটানের কথ্য ভাষা, ভুটান। কালো সীসা কাকে বলা হয়? খুব ইম্পর্ট্যান্ট, কালো সীসা বলা হয় গ্রাফাইটকে। গ্রাফাইটকে বলা হয় কালো সীসা। নেক্সট, নিম্নের কোনটি মৃতজীবীর উদাহরণ? নিম্নের কোনটি মৃতজীবীর উদাহরণ? না মৃতজীবীর উদাহরণ হচ্ছে ছত্রাক। যে সমস্ত মানে উদ্ভিদ বা জীব যাই বলো না কেন, যারা মৃত জিনিসের উপরে ডিপেন্ড করে থাকে তাদের বলা হয় মৃতজীবী, এটা হচ্ছে ছত্রাক। আচ্ছা, ভ্যানগার্ড পত্রিকাটি কে সম্পাদনা করতেন? না ভ্যানগার্ড পত্রিকাটি সম্পাদনা করতেন মানবেন্দ্রনাথ রায়। মানবেন্দ্রনাথ রায়ের একটা দল ছিল যেটাকে বলা হতো র্যাডিক্যাল ডেমোক্রেটিক সোসাইটি বা পার্টি, র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি। সেই র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টির মুখপত্র ছিল এই ভ্যানগার্ড পত্রিকাটি, এবং এটি মানবেন্দ্রনাথ রায় এটাকে সম্পাদনা করতেন। নেক্সট, আলোর প্রতিসরণের সূত্র কে দিয়েছেন? না আলোর প্রতিসরণের সূত্র আবিষ্কার করেছেন হচ্ছে ডব্লিউ স্নেল। খুব ইম্পর্ট্যান্ট, আলোর প্রতিসরণ, কিন্তু প্রতিফলন নয়, প্রতিসরণ। চলো, বাঘা যতীন নামে পরিচিত কে ছিলেন? যাটাকে আমরা বাঘা যতীন বলি। হ্যাঁ, বাঘা যতীন নামে পরিচিত ছিলেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, যিনি ব্রিটিশদের সাথে যুদ্ধে রয়টার্স বিল্ডিংয়ে অ্যাটাকের সময়, তাই না, ব্রিটিশের গুলিতে আহত হয়ে তিনি মৃত্যুবরণ করেছিলেন। যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, মনে রাখবে বাঘা যতীন। নেক্সট, বিষের বাঁশি, খুব ইম্পর্ট্যান্ট, বিষের বাঁশি কাব্যটি কার লেখা? না বিষের বাঁশি কাব্যটি নজরুল ইসলামের বিষের বাঁশি। ওকে, আচ্ছা, ম্যাডোনা ছবিটি কে এঁকেছিলেন? না ম্যাডোনা ছবিটি এঁকেছিলেন রাফায়েল, ফ্রান্সের লোক রাফায়েল। নেক্সট, কলকাতায় মেট্রো চালু হয় কবে? না কলকাতায় মেট্রো চালু হয় 1984। খুব ইম্পর্ট্যান্ট, কলকাতায় মেট্রো চালু হয় 1984। স্বর্ণ উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করেছে কোন দেশ? স্বর্ণ উৎপাদন চীন, চায়না। স্বর্ণ উৎপাদনে ওকে, চায়না। মানুষের হাত কোন শ্রেণীর লিভার? না মানুষের হাত হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার, মনে থাকবে, মানুষের হাত হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। কোন রাজ্যে বসবাসকারী তপশিলি জাতির জনসংখ্যা সবচেয়ে বেশি? সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। তপশিলি জাতির জনসংখ্যা সবথেকে বেশি আছে কোন রাজ্যে? না উত্তরপ্রদেশ। ওকে, নেক্সট, বিশ্ব জল দিবস পালন করা হয় কবে? বিশ্ব জল দিবস পালন করা হয় কবে? বিশ্ব জল দিবস বলো, বিশ্ব জল দিবস, দ্যাট ইজ 22শে মার্চ, মনে থাকবে, বিশ্ব জল দিবস 22শে মার্চ। 21শে মার্চ কী ছিল বলো দেখি? 21শে মার্চ ছিল বিশ্ব অরণ্য দিবস, মানে ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল ডে অফ ফরেস্ট। ওকে, আচ্ছা, নিচের কোনটি নাগাল্যান্ডের বিখ্যাত নৃত্যশৈলীর উদাহরণ? আচ্ছা, নাগাল্যান্ডের নৃত্যশৈলীর উদাহরণ হচ্ছে রেংমা, মনে থাকবে, নাগাল্যান্ডের
বিখ্যাত নৃত্যশৈলীর উদাহরণ হচ্ছে রেংমা। নেক্সট, কোন বিদ্যার হাত ধরে মানচিত্র অঙ্কন শুরু হয়? কোন বিদ্যার হাত ধরে? একদম গণিত, ট্রিগনোমেট্রি, গণিত। নেক্সট, লোহিত রক্তকণিকা কোথায় জন্ম নেয়? লোহিত রক্তকণিকা আরবিসি কোথায় হয় বলো? অস্থিমজ্জাতে হয় না, বোন ম্যারোতে হয়। ঠিক। পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলে? না, পশ্চিমবঙ্গের রূপকার বলে ডাক্তার বিধানচন্দ্র রায়কে। পশ্চিমবঙ্গের রূপকার বলা হয় ডক্টর বিধানচন্দ্র রায়কে। ওকে। যে পদ্ধতিতে ডিডিটি মানুষের দেহে পৌঁছায়, এক ধরনের এটা পেস্টিসাইড ডিডিটি, সেই ডিডিটি মানুষের শরীরে পৌঁছায় কোন পদ্ধতিতে? না, অপশন এ সঠিক উত্তর হয়ে যাবে জৈব বিবর্ধন অর্থাৎ বায়ো অগমেন্টেশনের মাধ্যমে, বায়ো অগমেন্টেশনের মাধ্যমে। ওকে। নেক্সট, বুড়াচাপড়ি অভয়ারণ্যটি কোথায় অবস্থিত? বুড়াচাপড়ি অভয়ারণ্য, আশা করছি এটাই আমাদের আজকে শেষ কোয়েশ্চেন মনে হচ্ছে না, ও আরও আছে। বুড়াচাপড়ি হচ্ছে আসাম, বুড়াচাপড়ি হচ্ছে আসামে আছে। নেক্সট, বক্সাইট উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থানে? বক্সাইট উৎপাদনে ভারতের প্রথম কোন রাজ্য বলো? বক্সাইট উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? দ্যাট ইজ ওড়িশা। ওড়িশা ইজ দ্য রাইট আনসার হিয়ার। হ্যাঁ, বক্সাইট উৎপাদনে প্রথম রাজ্য হচ্ছে ওড়িশা। তো যাই হোক, আজকে এই পর্যন্তই ছিল। কেমন লাগলো ক্লাসটি অবশ্যই কমেন্ট করে জানিও। যদি তোমরা চাও এটা কন্টিনিউ হবে। ঠিক আছে, ভালো থেকো সবাই।